নয়, এবারে দুর্গাপুরে ঢের মজা নিতে হবে দুর্গাপুরে ওয়াটার পার্কে। এই গরমে ঠান্ডা হওয়ার জন্য আমরা আজ চলে এসেছি দুর্গাপুর ওয়াটার পার্কে। আর সামনে রয়েছে গেট, আমরা এখন এন্ট্রি করবো, চলো। আর সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখানে তোমরা পার্কের এন্ট্রির জন্য 100 টাকা লাগে, এখানে কেটে এন্ট্রি করতে পারবে। এখন আমরা প্রবেশ করে গেছি দুর্গাপুর ওয়াটার পার্কে। এই দুর্গাপুর ওয়াটার পার্ক তোমরা কি করে আসবে এবং এখানে এন্ট্রি ফি কত রয়েছে, কি কি রাইডস রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো দুর্গাপুর ওয়াটার পার্ক। ওয়াটার পার্কে আমরা এন্ট্রি করে গেছি। আর এন্ট্রি করার প্রথমেই তোমরা দেখতে পাবে এখানে দুর্গাপুর জাংশন রয়েছে, মানে টয় ট্রেন, দেখে নাও। এখানে টয় ট্রেন রাইড করতে পারো। তাছাড়া এখন আমরা চলে যাব সরাসরি ওয়াটার পার্কে, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমরা ওয়াটার পার্কে এনজয় করবো। ওয়াটার পার্কের এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কেটে এই ওয়াটার পার্কে এন্ট্রি করতে পারবে। আস্তে একটা ব্যান্ড তোমাদের দিয়ে দেবে, দেখে নাও। এটা হচ্ছে বাচ্চাদের, আর যেটা আমাদের জন্য রয়েছে সেটা এদিকে যেতে হবে আমাদের। এই পুলগুলোতে এখন গরমে ঠান্ডা হওয়ার জন্য সবাই নেমে পড়েছে। এখানেও একটা পুল রয়েছে, এখানে অনেক রাইডস রয়েছে, দেখে নাও। এই রাইডসগুলো সমস্ত কিছু আমরা করব। ওয়াটার পার্কে এখন আমরা অনেক রাইডস করছি, একবার করলাম, আরও একবার যাচ্ছি ওপরে। ভালো লাগছে করতে। এই গরমে ঠান্ডা হওয়ার জন্য ওয়াটার পার্কে আসতে হবে নাকি, তো বলছেন? হ্যাঁ, দুর্গাপুর ওয়াটার পার্ক। দুর্গাপুর ওয়াটার পার্ক আবার যাচ্ছি উপরে। এই গরমে যদি দুর্গাপুর ওয়াটার পার্কে মজাই না নিলে তাহলে কিন্তু বেকার হয়ে জীবনটাই। এখানে গরমে রাইড করতে হবে, রাইডের মজাটা কিন্তু আলাদা লেভেলে লাগছে, এত পরিমাণে গরম, ঠিক আছে। আর এই রাইডগুলো আমরা করছি মানে আলাদা লেভেলে মজা, চলো আরও এনজয় করতে পারি। এখানে আমরা আরও একটা রাইড করতে যাব। যা গরম দিয়েছে, এই গরম যদি ওয়াটার পার্ক না আসি তাহলে বেকার হয়ে যাবে জীবনটা। এটা বাচ্চাদের জন্য কিন্তু, হ্যাঁ, এখান থেকে নেমে যাব। আর এখানে বড়রাও করতে পারে, দেখে না, কোনো প্রবলেম নেই। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের রাইড, কিন্তু বাচ্চাদের আমি করছি। এই রাইডটা কিন্তু ডিফিকাল্ট, কোমর কিন্তু লেগে যেতে পারে। চলো, এই পুলটা কিন্তু বাচ্চাদের, দেখে নাও, বাচ্চাদের রাইডস রয়েছে, কিন্তু এনজয় করতে পারো, সবাই এনজয় করতে। অনেকদিন পর সাঁতার কাটতে এলাম ওয়াটার পার্কে এই গরমে। কেমন এক্সপিরিয়েন্স? কেমন মজা। রোদটা একটু বেশি দিয়েছে, কিন্তু ঠিক আছে, আমি একাই নয়, সবাই এনজয় করছি। পুরী দীঘাতে যেমন আমরা সমুদ্রের ঢেউ খাই, দুর্গাপুর ওয়াটার পার্কও কিন্তু সেম আমরা ঢেউ পাবো, কিন্তু এখন চালু হয়নি, কিছুক্ষণ পর চালু হবে। চলো আরও অনেক জায়গাতে চালু। এটা হচ্ছে বাচ্চাদের পুল, কিন্তু তাও অনেকেই চলে এসেছে এখানে। দুর্গাপুর ওয়াটার পার্কে আমরা ম্যাক্সিমাম রাইড যেগুলো থাকে সেগুলো সব কিছু করে নিয়েছি। এখন অনেকটা টাইমও হয়ে গেছে, আমরা প্রায় 2 ঘন্টা ধরে পুলে আছি। আর এখানে দেখে নাও, কাকারা পুরো এনজয় করছে সবাই, কাকা থেকে শুরু করে ইয়াং থেকে শুরু করে সবাই কিন্তু এই গরমে ঠান্ডা হচ্ছে সবাই।
ওয়াটার পার্কে ডান্স করার জন্য কিন্তু দুটো জায়গা রয়েছে, একটা আছে এখানে আর একটা আছে যেখানে ওয়েভটা হয়, মানে যেখানে ঢেউটা আছে সেই জায়গায় কিন্তু ডান্স করার জায়গা রয়েছে। চলো এখন আমরা ডান্স করার জায়গায় যাবো, আর কিছুক্ষণের মধ্যেই ঢেউটা চালু হবে। এখন আমরা আরও একটা পুলে চলে এলাম যেখান থেকে শুরু হবে ওয়েভটা, মানে ভুলে যাবে দীঘা পুরী, চলে আসতে হবে তোমাদের দুর্গাপুর ওয়াটার পার্কে। কিছুক্ষণ পরে শুরু হবে, দাঁড়াও, সাইলেন্ট বাজবে আর এখানে সবাই চলে আসবে, ভিড় জমে যাবে। আর দীঘাপুরিতে না, এবারে দুর্গাপুরে ঢের মজা নিতে হবে, দুর্গাপুরে ওয়াটার পার্কে। সবাই ভুলে যাবে দীঘাপুরি, এখন চলে আসবে সবাই দুর্গাপুর ওয়াটার পার্কে। দেখে নাও, ঢেউ শুরু হয়ে গেছে। ভুলে যাবে সবাই, ভুলে যাবে দীঘাপুরি, ভুলে যাবে, মানে কিছু করার জন্য ভুলে যাবে এমনটা নাই। দীঘাপুরিতে যেটা হয় সেটা ওখানে আলাদা লেভেলে, কিন্তু বাজেট কম, ওয়াটার পার্কে আসতে হবে 1-2 ঘন্টার জন্য, এই মজাটা নিতে হবে। আহা, কেমন ঢেউটা, কেমন লাগছে, তার জন্য আসতে হবে। সবাই এখন এনজয় করছে দুর্গাপুর ওয়াটার পার্কে, দেখে নাও, প্রচুর এনজয়, প্রচুর মজা। অতি অবশ্যই কিন্তু এই গরমে ঠান্ডা হওয়ার জন্য আসতে হবে দুর্গাপুর ওয়াটার পার্কে এনজয় করার জন্য। আমরা ক্লকরুমে মালগুলো রেখেছিলাম, আবার কিন্তু বের করে নিচ্ছি। জুতোগুলো ভরে রেখেছিলাম আর ব্যাগটা ভরে রেখেছিলাম, দেখে নাও, ব্যাস বের করে নিলাম আবার। এটা হচ্ছে ড্রেস চেঞ্জিং রুম, দেখে নাও, এখানে ড্রেস চেঞ্জ করতে পারো। মেয়েদের আর ছেলেদের চেঞ্জিং রুম আলাদা আলাদা রয়েছে, তোমরা চেঞ্জ করে নিতে পারো। তারপর আমরা তো সমস্ত কিছু রাইড করে নিলাম, ওয়াটার পার্কে মজা নিয়ে নিলাম, তারপর ড্রেস আবার চেঞ্জ করে নিলাম। দেন এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। চলো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের সামনে রয়েছে রেস্টুরেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে। ওয়াটার পার্কে আজকে আমরা প্রচুর এনজয় করলাম, এবং এই গরমে ঠান্ডা হওয়ার জন্য তোমাদের ওয়াটার পার্ক আসতেই হবে। ওয়াটার পার্ক কী করে আসবে? ওয়াটার পার্ক আসার জন্য দুর্গাপুর সিটি সেন্টার আসতে হবে, এবং সিটি সেন্টার থেকে খুব সহজে পায়ে হেঁটে আসতে পারে যারা বাসে আসবে। আর যারা বাইক, কার বা বাইক নিয়ে আসবে তারা কিন্তু খুব সহজে ডাইরেক্ট ওয়াটার পার্কে চলে আসতে পারে। এখানে বাইরে পার্কিং রয়েছে। এই ওয়াটার পার্কে এন্ট্রি ফি কত রয়েছে? ওয়াটার পার্কে এন্ট্রি করার জন্য, পার্কে এন্ট্রি করার জন্য 100 টাকা লাগবে। তারপর ওয়াটার পার্কে যে অ্যাক্টিভিটিগুলো করার জন্য সেটার লাগবে 600 টাকা। এই 600 টাকার মধ্যে ওয়াটার যত অ্যাক্টিভিটি থাকে সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড রয়েছে এই 600 টাকার মধ্যে। যারা দীঘাপুর যেতে পারছো না তারা কিন্তু এই দুর্গাপুর ওয়াটার পার্ক আসতে পারো, কারণ এখানে ঢেউ রয়েছে। এই গরমের সময় দুর্গাপুর ওয়াটার পার্ক আসা যেতেই পারে, এই কারণে বলছি, কারণ আমরা 4-5 ঘন্টা টাইম স্পেন্ড করলাম, প্রচুর রাইডস রয়েছে, প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, এগুলো করতে পারো। 600 টাকার বিনিময়ে কিন্তু সমস্ত কিছু আমরা করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।